রাউজানে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়েজের দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ডিশ ব্যবসায়ীর বসতঘরের সামনে গোলাগুলি করার অভিযোগ পাওয়া গেছে। ফয়েজ, রাশেদ, জসিম, মহিউদ্দিন ইতান আতন ৫ লাখ টাকা চাঁদা নদিলে ব্যবসা করে দিতেন আর ঘর দুয়ার তাইরে খালি রাতিও ফায়ার করি বারবার হতে টিয়া দেয় নত ব্যবসা ছাড়িয়ে যাবি গত শনিবার ২৪শে মে রাতে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা গ্রামের ডিশ ব্যবসায়ী আব্দুল হালিমের বসতঘরের সামনে গোলাগুলি করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। চাঁদা দাবির বিষয়টি উল্লেখ করে গত ২১শে মে যুবদল নেতা মোহাম্মদ ফয়েজকে প্রধান আসামি করে জসিম রাশেদ মোহাম্মদ মহিউদ্দিনকে আসামি করে রাউজান থানায় লিখিত এজাহার দিয়েছেন ভুক্তভোগী ডিশ ব্যবসায়ীর স্ত্রী সুমি আক্তার। এজাহারে উল্লেখ করা হয়, গত ২০২৪ সালের ১৭ই ডিসেম্বর সকাল ১০টায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিল যুবদল নেতা ফয়েজ। চাঁদা না দিলে ডিশ ব্যবসায়ী ও তার পরিবারকে হত্যা করবে বলে হুমকি প্রদান করা হয়। এরপর থেকে একাধিকবার বসতঘরের সামনে গিয়ে গোলাগুলি করে আতঙ্ক ছড়ানো হয়। সর্বশেষ গত শনিবার রাতে গোলাগুলি করে বলে অভিযোগ করেন ডিশ ব্যবসায়ী আব্দুল হালিম। ১৫-২০ দিন টোটালে ৬০,০০০ নাফারের হামগরির নাফারের বাইরের নাফারের ইতান আতন ৫ লাখ টাকা চাঁদা নদিলে ব্যবসা করে দিতেন আর ঘর দুয়ার তাইরে খালি রাতিও ফায়ার করি বাড়িতে যাবি বাড়িতে যাইলে ব্যবসা দখল করবো তাই গরিব মসি করতে করতে আজিও না হালিয়ে না এজার আইজু টানা চরি রই টানা হওয়ার পদক্ষেপ নল হালি রাতে ফায়ার করি ১৮ তারিখে ফায়ার করছি ১০ তারিখ ২ রং গুলি করছি আর ঘরের সামনে যাই উদ্দি ফায়ার করছি ব্যবসা করি আজ ১৮-১৯ বছর ব্যবসা করি তো ১৮-১৯ বছর ব্যবসা করি আপনি তো ব্যবসায়িক মানুষ ব্যাগগুলো মিলিতে হম পারে আর বাড়িতে আসি হদে ইতে ১৭ বছর ব্যবসা না করে না। এবার শুনুন রবি আক্তার নামে স্থানীয় এক নারীর বক্তব্য। নির্যাতন করা রাস্তাঘাট আর ইন্নাভারে ডুমুর দিলে গালাগালি করা ফারিয়া লাগবো সিরিয়া লাগবো পয়সা আনা ফারিয়া লাগবো হই সিরিয়া লাগবো হই রাস্তা দিয়ে বাজার করি আর রাস্তা আটকা গেলে তো আর নানান কিসুমুর বেজ্জুত অপমান করছি আর প্রতিদিন বাড়ির সামনে আয় ফায়ার করে ফায়ার কিছু হইলে মাতিলে হয়তো গ্যাস শুট করে দিম পিস্তল লই আর সবসময় ফ্যাশন মধ্যে চুরি পিস্তলই তার গুরু বিয়ের মধ্যে ব্যাকুম সন্তারাস। অভিযুক্ত রাউজান পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়েজ বলেন, আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগটি মিথ্যা ভিত্তিহীন। আব্দুল হালিম আওয়ামী লীগের কাউন্সিলর আলমগীর আলীর সহযোগী সন্ত্রাসী, একজন ইয়াবা ব্যবসায়ী। আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত থাকায় চাপ দিয়েছি আমরা। আওয়ামী লীগ করে সাবেক কমিশনার আলমগীরের সন্ত্রাসী বুঝে না। এখন ওরে আর পশ্চিম করে দেয়া কোনো ওরা এলাকাতন ইয়া করে বেললে ওরা আজ হয়দিন ধরে চাপ দিয়ে বুঝেন না। তো এলাকাতন যাইবে বললে আর কি তো ইয়া নলে বলি তাই আশেক রসুল রোকনের হাত ধরি যারা এখন অভিযোগ করছে দেয়া কোনো আছে এখন অনতক্ষণ দিয়ে হালিয়ে শুনি ২ লাখ অনতক্ষণ দিয়ে এখন ৫ লাখ ইয়াবার ব্যবসা করে তারা এটা পুরো পশ্চিম ১ নম্বর ওয়ার্ডের মেয়ে রাউজানের যে ইয়াবার আবির্ভাব করছে তারা ফ্যামিলি রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গোলাগুলির বিষয়টি আমাদের কেউ জানায়নি। আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে আগে চাঁদাবাজির এজাহার পেয়েছিলাম, সেটির তদন্ত চলমান রয়েছে।